সবাইকে এখানে আজকে বাউফল থানায় আপনাদের স্বাগতম। আমরা একটা ঘটনাকে কেন্দ্র করে আজকে আপনাদের সঙ্গে আমরা যে প্রেস ব্রিফিং আপনাদের সঙ্গে আলোচনা করতেছি। আমাদের গত 3 তারিখে বাউফল থানায় কালাইয়া ইউনিয়নের কালাইয়া মার্চেন্ট পট্টিতে শিবালয় রায় বণিকের একটা দোকান, সেটা হলো আপনার কানুপ্রিয় ভান্ডার। এখানে একটা ইনসিডেন্ট ঘটে। ওনার দোকানে রাতে 10টার দিকে 10:10 থেকে 10:25-এর সময়, এই সময়ের মধ্যে 7-8 জন অস্ত্রধারী যারা বিভিন্ন রামদা, তারপরে ছুরি এবং চাইনিজ কুড়াল অস্ত্রসহ ওখানে প্রবেশ করে। সেখানে তারা প্রথমত এই শিবালয় রায় বণিককে ওখানে ঢুকে তার যে ম্যানেজার ছিল শঙ্কর, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে, এবং আরেকজন পক্ষ ছিল যারা তার শিবালয় রায় বণিকের ক্যাশ থেকে টাকা নিয়ে নেয় এবং তাদেরকে শঙ্করকে প্রথমে তার সামনে বেঁধে ফেলে এবং রামদেব অস্ত্র দিয়ে ভয় দেখায়। এবং পরবর্তীতে তাদের এক কর্মচারী তাপস, সে ওই কানুপ্রিয় ভান্ডার যে দোকান, তার পিছনে যে একটা ছিল আপনার ওই স্টোর রুম, যেখানে মালামাল সে কাউন্ট করতেছিল, সেখানে তাপস নামে তার এক কর্মচারী মালামাল কাউন্টিং এর সময় এই সময় তারা 3 জন এখানে ঢুকে তাকে অস্ত্র দিয়ে ভয় দেখে এবং তাকেও বেঁধে ফেলে। ইন দি মিনটাইম সেখানে সে এর ভিতরের মধ্যে যে ছিল আপনার সিসি ক্যামেরা ছিল, প্রথমের দিকে একটা, যেটাকে আপনার শিবালয় রায় বণিকে কভার করতো এবং শঙ্করকে কভার করতো এই ক্যামেরাটা, এবং পিছনের অংশে যে ক্যামেরাটা ছিল সেখানেও তারা এই 3টে ক্যামেরা ভেঙে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই দিন 15 মিনিটের মধ্যে ঘটনাটা ঘটায়। সেখানে তারা তাকে নিয়ে পরবর্তীতে পিছনে একটা দরজা ছিল, সেখান থেকে তাকে বেঁধে তাকে নিয়ে জাস্ট দোকানের পিছনে একটা ছিল, ডলার ছিল, সেই ডলারের মধ্যে তাকে নিয়ে চলে যায়। এই সমস্ত ঘটনা তারা 9 জনের মধ্যে ছিল। আমাদের কাছে বেসিক্যালি আমাদের অফিসাররা এখানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজেদুল, পাশাপাশি এএসপি বাউফল সার্কেল এরা এবং ওসিটিভি এবং বাউফল থানা, এরা আমরা সবাই মিলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, পাশাপাশি বিভিন্নভাবে কোড চেকিং, টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে আমরা এটা রিকভারি করতে সক্ষম হই। আমাদের 48 ঘন্টা সময় লাগে। এর মধ্যে আমরা ভিকটিমকে গতকালকে রাত্রেবেলা 12:30টার পরে আমরা রিকভারি করি। পরবর্তীতে আমরা এটার সঙ্গে যে জড়িত 5 জনকে আমরা অ্যারেস্ট করি। এর মধ্যে মাসুদ, যে এখানকার ওইখানে চাকরি করতো আর কি, সে একটা ফ্রেশ কোম্পানির সেলস এজেন্ট ছিল ওখানে। আর অন্যান্যরা এই সবাই পার্শ্ববর্তী এখানকারই, যারা আর কি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। আমাদের আরো যে 4 জন আছে রিমেইনিং, তাদেরকে আমরা আশা করে ধরে ফেলবো। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা ছিল, আমাদের জন্য অ্যালার্মিং ছিল। পাশাপাশি আমাদের এই পটুয়াখালী জেলা পুলিশ, আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যারের নির্দেশনা ছিল, আমাদের রেঞ্জ ডিআইজি মহোদয় স্যারের, আমার স্যার নিজেও এখানে আসছিল এবং সবসময় মনিটর করছিল, তাদের নির্দেশনা এবং আমাদের টিম প্যাশনেটলি কাজ করে এটাকে আমরা টিমকে রিকভারি করতে পেরেছি। আমরা এখানে আমাদের যে টাকা এটার সম্বন্ধে যে একটা ডাকাতি মামলা রুজু হয়েছে, এই মামলায় 5 লক্ষ টাকার বিষয় বলা ছিল। আমাদের টিম কয়েকটা মোবাইল তাদের ব্যবহৃত, এরপর 1,50,000 টাকার মতো তারা ওই লুণ্ঠিত টাকা উদ্ধার করেছে, তাদের ব্যবহৃত কিছু জিনিসপাতি যা আমরা এখানে রিকভারি করছি। আমরা এখন আমাদের অন্যান্য তদন্ত কার্যক্রম চলমান। আমরা আশা করি যে এই সময়গুলোতে আপনারা নিউজ যারা আপনারা খবর আপনারা বিভিন্ন সময় আমাদের তথ্য দিয়ে ইয়ে করছেন, পাশাপাশি কালাইয়া যে মার্চেন্ট পল্লী আছে, এখানকার যারা ব্যবসায়ী, তারা বিভিন্ন সময় সরবরাহ করে আমাদেরকে বিভিন্ন তথ্য এবং পরামর্শ দিয়ে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন সাপোর্ট দিচ্ছে, যে ক্ষেত্রে আমরা এটাকে রিকভারি করতে পেরেছি। আমরা মনে করি যে এর মাধ্যমে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ স্থানীয়ভাবে বিভিন্ন ঘটনার প্যাশনেটলি কাজের মাধ্যমে আমরা সামনের সময়গুলোতে এই ঘটনা প্রতিহত করতে পারবো এবং দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি শৃঙ্খলতা রক্ষা করতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। স্যার, একটু বিষয় যদি জানতে চাই, আসলে
কোথা থেকে তাকে রিকভার করলেন, কোন জায়গা থেকে, কিভাবে, এইটি একটু আসে নাই, এইটি যদি একটু বলতেন। আমরা টেকনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে চন্দ্রদ্বীপ পাশাপাশি ঘটনাস্থল থেকে সবাই কাছাকাছি এলাকার এইখানকারই লোকজন, এর মধ্যে একজন ঝালকাঠির যে এই মাসুদ, যে ওখানে আপনার এই শিবালয় বণিকের দোকানে আর কি আপনার সেলস এজেন্ট হিসেবে কাজ করে, সেই সমস্ত তথ্য তাদেরকে সরবরাহ করছে। এবং তারা এদের আমার যেটা আমার ভিডিও ফুটেজ পাচ্ছি, এটা দেখে প্রত্যেকের বয়স কিনা 18 থেকে 22-এর মধ্যে। এবং তারা এই কাজটা করছে এবং অনেকদিন থেকে প্ল্যান করছে। এবং এই যে সেলস এজেন্ট মাসুদ, সেই সমস্ত কিছু তথ্য এবং টাইমিং, এবং এই গত 3 তারিখে শুক্রবার ছিল, এর আগের শুক্রবার তারা অ্যাটেন্ড দিয়েছিল, কোনো কারণে পায়নি। বাট এই সময়টা সমস্ত কিছুটা আমরা, এবং সবগুলো পাশাপাশি হলো, পাশাপাশি বাসা, যার কারণে নাজিরপুর তাদের কাছে সব পাশাপাশি বাসা। এর মধ্যে আরেকজন ছিল, আরো 2 জন আছে যারা আমরা ইনভেস্টিগেশন সাথে নাম বিয়ে করতেছি না। এও আমাদের আশা করি যে সে এখন একটু বাইরে আছে, বাট আমরা আশা করি যে আমরা ইয়ে করতে পারবো। মোট কতজন? 5 জন, বাট 9 জনের ঘটনা ঘটিয়েছে আর কি। 9 জনের সাথে। স্যার, এই যে অপহরণের যে উদ্দেশ্য, এটা কি শুধুই ডাকাতি বা টাকা পয়সা দেওয়ার উদ্দেশ্যে না? শুধু টাকা না, অন্য কোনো, শুধু টাকা পয়সা। এরা এই পাশাপাশি সব পাশাপাশি বাসা। একজন ঝালকাঠি যে সেলার, সেও তো যেহেতু এখানে চাকরি করে, সেও এদের সঙ্গে কন্টিনিউস তাদের সঙ্গে কমিউনিকেশন করতো এবং তাদেরকে সে বলতো যে একটা কাজ করতে পারলে আমরা অনেক টাকা পেয়ে যাবো, 1 কোটি টাকা পেয়ে যাবো। পাশাপাশি হলো যে এদেরকে বিভিন্ন জনকে বিভিন্ন খান থেকে নিয়ে এসে বলছে যে 2 days ওয়েট করো, টাকা পেয়ে যাচ্ছে। আমরা ফোন কল করেছিল টাকার জন্য, সেরকম কোনো তথ্য পেয়েছেন? ভিকটিমকে করছিল, বাট আমরা ওই যে বললাম টেকনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে। আর এক কর্মচারীকে বলতে শুনি যে পিস্তল থেকে এরকমের কোনো আগ্নেয়াস্ত্রের আলামত